পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। দৌড়ে দৌড়ে আরো ফাস্ট সরে আসো, তুমি সরে আসো। এই ভাইয়ের থেকে যেন ভাই তুমিও কেন যাচ্ছ বা এইরকম যদি একটু উদ্দেশ্য যদি বলে। অনেকের থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে। কেউ থাকে যে তার ব্যবসাকে বা কোনো কিছু কাজকে, কারোর থাকে বাড়ি ঘরের লোন থাকে বা সেই সবও অনেক কিছু থাকে। কিন্তু বাবার কাছে শুধু কেউ কিন্তু আমরা এমনি যাই না, একটা চাওয়া পাওয়া তো থাকে। তুমি বা কী উদ্দেশ্যে যাচ্ছ বলা যায় যদি একটুখানি দর্শকদেরকে। আরও দেখতে পাচ্ছেন ভাইয়েরা তারা কিন্তু রিলে করে তারা যাচ্ছে, একে অপরকে কিন্তু সহযোগিতা করছেন রীতিমতো। কোথা থেকে আসছো? তো এইরকমভাবে যাত্রা, হঠাৎ এইরকম পরিকল্পনা কেন তোমাদের? একটু মানত ফানত ছিল বাড়ির জন্য সবাইকার, আমাদেরও কিছু দিনের মানত ছিল। অনেকের থাকে যে কোনো কিছু কাজ বা কোনো কিছু উদ্দেশ্যে বা পরিবারে কারোর শরীর খারাপ বা অসুস্থ হলে বা লোন থেকে, তোমাদের সেরকম শরীর খারাপ আছে একটু বাবা, তার জন্য আসা। তো তোমাদের হচ্ছে কখন যাত্রা শুরু করেছো? আমরা 10টার সময়। 10টার সময় কোথায়, মানে যেখান থেকে জল নিয়েছো, জল কোথা থেকে নিয়ে? সারাপুরি। এবারেতে এইরকম এত কষ্ট করে পরিশ্রম করে যাচ্ছ এইরকমভাবে? এই সবাই বললো যাবো, তাই জন্য সবাই রেডি হয়ে গেল তাড়াতাড়ি। তোমার নাম? আমার নাম গণেশ মণ্ডল। কোথায় বাড়ি তোমার? কোলবা ঠাকুরপুকুর। কোলবা মগরা। কোলবা কোন জেলা তোমার? হুগলি জেলা। তোমরা কতজন আছো টিমেতে? 7 জন আছে। তো কখন রওনা হয়েছো? আমরা বাড়ি থেকে রওনা হয়েছি সকাল 10টা 11টার মধ্যে জল তুলেছি। কোথা থেকে? শেওড়াফুলি থেকে। আচ্ছা। তারপর আমরা আমাদের পথে রওনা দিয়েছি বাবা তারকেশ্বরনাথের পথে। তো এখন আমরা গন্ডি কেটে যাব। তোমরা এবছর এইরকম মানে করলে, এবারে কি এই প্রয়াগরাজের পরে কি এইরকম একটা মনে হলো যে এইভাবে ডন্ডি কেটে এত কষ্ট করে তোমরা যাচ্ছ? হ্যাঁ, এটাই আমাদের ইচ্ছা। আর সকলে কামনা করে আমাদের এই 7 বন্ধু মিলে আমরা নিজেদের পরিবার ও আরও বন্ধুবান্ধব যারা আছে তাদের জন্যে, সকলের জন্যে আমরা প্রার্থনা করে বাবার কাছে যাচ্ছি। অনেকে থাকে যে কোনো কিছু ব্যবসা শুরু করব বা কোনো প্রকল্প শুরু করব বা বাড়িঘর তৈরি করব বা লোন বা কোনো কিছু থাকলে, তোমরা সেই রকম কোন উদ্দেশ্য নিয়ে চলেছো? তোমরা উদ্দেশ্য বলতে একটাই উদ্দেশ্য, আমার পরিবারের ভালোর জন্য, আর এমনি অন্য কিছু উদ্দেশ্য নেই। তোমরা কি পড়াশোনা করছো না কাজ করছো? পড়াশোনা করছি, কাজও করছি। পড়াশোনা করছো, কিসে পড়ছো? পড়াশোনা করছি বলতে পড়াশোনা ছেড়ে দিয়েছি। টোটাল সব বন্ধুবান্ধবরা এখন কাজের জন্য, মানে পারিবারিক চাপের জন্য, তাই জন্য চাপের জন্য সব চেষ্টা করছে কাজে। আর আমরা পরিশ্রম কাজও করি, তার মধ্যে পড়াশোনাও করি। তোমার নাম? সৌরভ মল্লক। বাড়ি নামটা? বাড়ি মগরা টু কোলবা, আর আমার নাম হচ্ছে রাজা মণ্ডল। তো এইরকমভাবে যাত্রা শুরু করলে হঠাৎ কি বন্ধুরা কি কতদিন ধরে তোমাদের পরিকল্পনা ছিল এইরকম? পরিকল্পনা ছিল মানে আমরা এক দাদাকে দেখেছিলাম, দাদার ভিডিও দেখেছিলাম। দাদার ভিডিও দেখে আমরা আমাদের নিজেদের মধ্যে প্ল্যান করলাম যে আমরাও যাবো।
অনেকে রয়েছে যে এবারেতে প্রয়াগরাজ থেকে অনেকে অনেক কিছু পেয়েছেন বাবার কাছে, তো সেই রকম কিছু ব্যাপার নিশ্চয়ই নাকি? পাওয়ার ব্যাপার মানে ফ্যামিলি, যেটা বললাম ফ্যামিলি ভালো থাকুক এটাই চাই। তোমার নাম আমার নাম রাজা মণ্ডল। কি হচ্ছে, কি কাজ করছো না পড়াশোনা? কাজ 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 করছি। ভাই তোমার নাম? আমার নাম লোকনাথ মণ্ডল। এইরকম যাত্রা শুরু করলে? দাদার ডেকে তো আমরাও ভেবেছি আমরাও তারকেশ্বর যাবো, জল বা গুন্ডি খেটেও যাচ্ছি। হ্যাঁ, তোমরা তো দেখছি রিলে করে ডন্ডি কেটে কেটে তোমরা পুরো যাত্রাটা করছো। তো তোমরা কবে পৌঁছবে বা কবে এ করার? প্ল্যান আছে সোমবার, আচ্ছা, কিন্তু চেষ্টা করছি, চেষ্টা লাগিয়ে আছি যে রবিবারেও পৌঁছাতে পারি। বিষয় মানে সোমবার বিশেষ এ দেখে সেই জন্য সোমবারটা এ হ্যাঁ, করছো। সৌমেন ক্ষেত্রপাল এইরকম ভাবে যাত্রা শুরু করলে? একটা দাদাকে দেখে আমরা বন্ধু বানানো আলোচনা করে কতদিন ধরে এরকম চলছে তোমাদের পরিকল্পনা? ধরে নাও 1 মাস। এবারে কি এই বাবার কাছে কি প্রত্যেকবারে যাও না এবারেতে প্রথম এইভাবে যাচ্ছ? এবারে প্রথম যাচ্ছি, পরের বছর বাঘ নিয়ে যাবো। এবারেতে এত পরিশ্রম করে যাচ্ছ কি মানে কিছু উদ্দেশ্য নিয়ে? ওই আমার বাড়ির ভালো থাকুক, বন্ধু বান্ধব ভালো থাকুক, ওটা মানত করেছিলাম। তোমার নাম? সৌমেন ক্ষেত্রপাল।